have a plan. আসলে এরই বলে খেলার নাম বাবাজি। ফ্যামিলি কার্ডটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে জনগণের মধ্যে বিএনপির সমর্থন ততই পোক্ত হচ্ছে বলে হালনাগাদ জরিপ চালিয়ে দেখতে পাওয়ার কথা জানিয়েছে ইনোভেশন কনসাল্টিং। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানটির পিপলস ইলেকশন পালস সার্ভে পেপসতে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন বৃদ্ধির পাশাপাশি এখন ৪৭% বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। পেপসের তৃতীয় রাউন্ডের ফলাফল আরও দেখাচ্ছে এই জরিপের আগের রাউন্ডগুলোয় যারা জামাত বা জাতীয় নাগরিক পার্টির পক্ষে ছিলেন তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে গেছে। আওয়ামী লীগের সমর্থকদের বড় অংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছেন। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সারওয়ার। BRAIN ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই জনমত জরিপ পরিচালনা করা হয়। পেপসের প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছিল গত বছরের মার্চে, আর দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয় গত বছরের সেপ্টেম্বরে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া নাগরিকদের নিয়ে টেলিফোনে তৃতীয় রাউন্ডের জরিপ চালানো। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান ২২ জানুয়ারি এই সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান ২২ জানুয়ারি এই সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে জনগণের মধ্যে বিএনপির সমর্থন ততই পোক্ত হচ্ছে বলে হালনাগাদ জরিপ চালিয়ে দেখতে পাওয়ার কথা জানিয়েছে ইনোভেশন কনসাল্টিং। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানটির পিপলস ইলেকশন পালস সার্ভে পেপসতে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন বৃদ্ধির পাশাপাশি এখন ৪৭% বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। পেপসের তৃতীয় রাউন্ডের ফলাফল আরও দেখাচ্ছে এই জরিপের আগের রাউন্ডগুলোয় যারা জামাত বা জাতীয় নাগরিক পার্টির পক্ষে ছিলেন তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে গেছে। আওয়ামী লীগের সমর্থকদের বড় অংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছেন। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সারওয়ার। BRAIN ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই জনমত জরিপ পরিচালনা করা হয়। পেপসের প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছিল গত বছরের মার্চে, আর দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয় গত বছরের সেপ্টেম্বরে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া নাগরিকদের নিয়ে টেলিফোনে তৃতীয় রাউন্ডের জরিপ চালানো। আজকের অনুষ্ঠানে জানানো হয় চলতি জানুয়ারি মাসের ১৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৫,১৪৭টি সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপের প্রতিবেদন তৈরি হয়েছে। সাক্ষাৎকারদাতাদের বাছাই করা হয় দেশের ৬৪ জেলার গ্রাম ও শহর এলাকা থেকে। ভোটার উপস্থিতি, গণমত সম্পর্কে জনমত, লাইন অবস্থা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ, এই ৬ বিষয়ে নেওয়া হয় মতামত। জরিপের ফলাফলে বলা হয়েছে ৪৭.৭% উত্তরদাতা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২.৫% মানুষ মনে করেন যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। জরিপে অংশ নেওয়া ২.৭% নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। ২২.২% উত্তরদাতা বলেছেন যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে তা তারা বলতে পারছেন না। জরিপ প্রতিবেদনে বলা হয় তারেক রহমানের দেশে ফেরা ও খালিদা জিয়ার মৃত্যুর পর উল্লেখযোগ্য সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ী প্রসঙ্গে জরিপ প্রতিবেদনে বলা হয়েছে আগামীকাল নির্বাচন হলে নিজেদের এলাকায় কোন দলের প্রার্থী জিততে পারেন এই প্রশ্নে ৫২.৯% উত্তরদাতা বিএনপি প্রার্থীর নাম বলেছেন। ২৩.৮% এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন। পেপসের রাউন্ড 2 এর তুলনায় রাউন্ড 3তে বিএনপিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার ৭.৫% বেড়েছে। জামায়াতের ক্ষেত্রে এই হার বেড়েছে ১.১%। ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন ১৩.২% জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন, আর ৪১.৩% এখনও সিদ্ধান্তহীন। আগের রাউন্ডে জামাত বা এনসিপিকে ভোট দেওয়ার কথা বলা কিছু ভোটারদের সমর্থনও বিএনপির দিকে ঘুরছে বলে প্রতিবেদনে বলা হয়। আবার সিদ্ধান্তহীন মানুষেরাও এখন বিএনপিকে বেছে নিচ্ছেন বলে এতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয় আগে যারা সিদ্ধান্তহীন ছিলেন বা পছন্দ প্রকাশ করেননি তাদের মধ্যে থেকে জামায়াতের তুলনায় বেশি ভোট পেয়েছে বিএনপি। বিএনপির সম্ভাব্য ৫২.৮% ভোটের মধ্যে ২৬.৬% এসেছে আগে সিদ্ধান্তহীন ও অনির্ধারিত ভোটারদের কাছ থেকে।
জামায়াতের সম্ভাব্য ৩১% ভোটের মধ্যে ১৪.১% এসেছে একই গোষ্ঠী থেকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরেরা। এছাড়া তারা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি গেয়ে শোনায়। এসব শিশু সিএসএফ গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় বৃত্তিমূলক নানা প্রশিক্ষণ নিয়েছে। এ সময় বিএনপির চেয়ারম্যান বলেন, আসুন আমরা শপথ নিই আগামী দিনগুলোয় এই ধরনের প্রতিবন্ধী মানুষ যারা আছে আমরা নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই। আসুন আমরা সবাই মিলে এমন এক বাংলাদেশ গড়ার চেষ্টা করি যে বাংলাদেশে কম বেশি প্রত্যেক মানুষ মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে। আজ শুক্রবার দুপুর 12টার দিকে বগুড়ার 4 তারকা হোটেল নাচ গার্ডেনের বলরুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম.এ. মুহিত। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখানে যারা উপস্থিত আছে, যাদের গান শুনলাম, যারা বক্তব্য দিল, কবিতা বলল, যারা আমাকে ও আমার সহধর্মিণী জুবাইদা রহমানকে উপহার দিল, দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজ ব্যবস্থায় টেন্ডেন্সি আছে এসব মানুষকে ঘরের ভেতরে রাখি, তাদের বাইরে বের করি না। আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি আমাদের চেয়ে এই মানুষগুলোর মধ্যে অনেক বেশি গুণ আছে যা আমাদের মধ্যে নেই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমরা যদি সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে এসব মানুষের পাশে দাঁড়াই তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশ অনেক প্রতিভা বের করে আনতে পারবে, প্রতিভাবান মানুষকে বের করে আনতে পারবে। খুব বেশি কিছু করার দরকার হবে না, শুধু এই মানুষগুলোকে সুযোগ করে দেওয়া যাতে তারা আর 10 জনের মতো দুনিয়ার আলো বাতাসে ভালোভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। খুব বেশি কিছু নয়, ন্যূনতম ব্যবস্থা করা এই মানুষগুলো যাতে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে সেই সুযোগ তাদের তৈরি করে দিতে হবে। কারণ তারাও মানুষ, তারা আমাদের বাইরে নয়, তারাও আমাদের ভেতরের মানুষ। আমাদের পরিবারের কাউ না কাউকে সেই দায়িত্ব নেওয়া উচিত। অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান বিশেষ চাহিদা শিশুদের প্রতিভা দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশেষ চাহিদা শিশুদের যে প্রতিভা দেখলাম তা সত্যি শিশু স্বর্গ। শিশুদের একটি স্বর্গের মতো স্থানে নিয়ে যেতে হবে যেখানে তারা নিজেদের প্রতিভা ও আত্মবিশ্বাস নিয়ে অন্ধকার থেকে আলো এগিয়ে যেতে পারে। সিএসএফ নামের প্রতিষ্ঠানটির প্রশংসা করে জুবাইদা রহমান বলেন, আমরা বিশ্বাস করি শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরাই হবে আগামী দিনে দেশ গড়ার মহাসৈনিক। বিএনপির রাজনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, আমাদের রাজনৈতিক সুষ্ঠু পরিকল্পনা আছে। এই পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন জেলায় সুস্বাস্থ্য ছড়িয়ে দেওয়া হবে, শিক্ষার সঙ্গে হ্যাপিনেসকে যুক্ত করা হবে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে, বিভিন্ন জেলার শিশু কিশোরদের জন্য খেলাধুলার প্রতিষ্ঠান গড়ে ওঠানো হবে। এভাবে তারা স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় এগিয়ে যাবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরে বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। রংপুরের জনসভা শেষ করে তিনি বগুড়ায় ফিরে রাত্রি যাপন করবেন।